নতুন কিছু খেতে মন চাইলে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। খেতে হয় দারুণ মজার। মাত্র একটা ডিম আর কিছুটা ময়দা দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাচ্চাদের নিত্য নতুন রেসিপি বানিয়ে দিলে তারা ভীষণই খুশি হয়। তাই আজকে ফুলের ডিজাইনের নাস্তাটা বানিয়ে দেখিয়েছি। আর বন্ধুরা, ফুল দেখতে যতটা সুন্দর, রেসিপিটা খেতে ততটাই মজার। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক। একটা ডিমের সঙ্গে 1 চিমটে লবণ দিয়ে একটু ফেটে নিলাম। তারপরে 1 কাপ পরিমাণে গরুর লিকুইড দুধ দিলাম। ছোটো কাপের 1 কাপ দিয়েছি সাদা তেল, গ্রামে হচ্ছে 25 গ্রাম মতো। এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিয়ে এলাম। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি রোল ময়দার আটা নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, ময়দার পরিমাণটা আমি বলে দিচ্ছি না, তোমরা ডো বানাতে যতটুকু ময়দা লাগবে ততটাই ব্যবহার করবে। এবার বন্ধুরা, আমার এখানে ময়দা লেগেছে 1.5 কাপ পরিমাণে, তোমাদের কম বেশি লাগতে পারে। হাত দিয়ে ভালোভাবে আমি ডো বানিয়ে নিচ্ছি। আর একটু ঠেসে ঠেসে মেখে নেবে, তাহলে রেসিপিটা বেশি ফুলকো হবে। আমরা যে বাড়িতে প্রতিদিন ময়দা মেখে থাকি, সেই নর্মাল রুটি পরোটার মতো ময়দাটাকে মাখবে না, একটু টাইটভাবে ময়দাটাকে মেখে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাত দিয়ে দেখাচ্ছি। এরকম টাইট ডো মেখে নেওয়ার পরে এবার বন্ধুরা, আমি একটা প্লাস্টিক পেপারে ভালোভাবে চারি সাইডটাকে মুড়ে নিচ্ছি। হাতের কাছে এরকম প্লাস্টিক পেপার না থাকলে যে কোনো প্লেট বা ঢাকনাতে ঢেকে দিতে পারো, বা কাপড়ে মুড়ে 10 মিনিট মতো রেখে দেবে, একটু ভালোভাবে সেট হওয়ার জন্য। এবার 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়ে ডোটা সেট হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নেব। লেচি আমি এখানে মাঝারি সাইজ করে 3 ভাগ করে কেটে নিলাম। এরপরে বেলুন চাকের মধ্যে বেলে নেব। নর্মাল রুটি পরোটার মতো বেলবে না, কিভাবে বেলছি অবশ্যই তোমরা দেখতে থাকো। আশা করছি এই নতুন ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা, একটু হাতে সময় নিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবে প্রতিদিন। আর প্রতিদিন নিত্য নতুন তোমাদের কাছে রেসিপিগুলো পৌঁছে যাবে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে। কেউ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। কথা বলতে বলতে দেখো, রুটিটা আমি বেলে নিয়েছি। আর কতটা মোটা করে বেলে নিয়েছি সেটা দেখাচ্ছি। একেবারে পাতলা করে বেলবে না, আবার খুব মোটা করেও বেলবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নর্মাল রুটি পরোটার থেকে একটু মোটা করে বেলে নিয়েছি। এরপর একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। তোমাদের যে ডিজাইন কুকি কাটার আছে সেই ডিজাইনেই কেটে নিতে পারো। কুকি কাটারের মধ্যে কেটে নিলে রেসিপিটা ফুলটা দেখতে খুব ভালো লাগে। আর কিভাবে ফুলটা বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এগুলোকে আবার আমি বানিয়ে নেব। আর এই ফুলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর বাকিগুলোকে আমি একইভাবে বেলে কুকি কাটারের সাহায্যে কেটে নেব। আবারও আমি একটা রুটি বেলে নিয়েছি, আর এটাকেও কুকি কাটারের সাহায্যেই কেটে নিচ্ছি। এই ভিডিওটা অনেকটাই বড় বন্ধুরা, আমি কেটে তোমাদেরকে একদম ছোট করে দেখিয়েছি। আর অনেক মেহনত করে আমরা ভিডিও করি, তোমরা হাতে সময় নিয়ে অবশ্যই একটু পুরো ভিডিওটা দেখবে, তাহলে আমরা ভীষণ খুশি হব। এবার বন্ধুরা, কুকি কাটারের সাহায্যে কেটে নেওয়ার পরে এবার আমি কিভাবে ফুলটা বানাচ্ছি দেখো। পরপর 3টি ফুলকে আমি একযোগ করে দিলাম। আর অবশ্যই ফুলগুলোকে এক সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ফুলগুলো একই সমানের হবে। আমি একসঙ্গে 3টি করে ফুল একদম বসিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, আঙুল দিয়ে মাঝখানটাকে একটু আমি দেবে দিলাম। এইভাবে আঙুল দিয়ে মাঝখানটাকে একটু গর্ত করে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত ফুলগুলো আমার বানানো হয়ে গেছে। চলে যাচ্ছি পরের স্টেপে।
চুলোতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেবে। তারপর একে একে ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো দেওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে দেবে। তারপরে এইরকম একটা বেলনি দিয়ে ঘোরাতে থাকবে। এইভাবে যত ঘোরাতে থাকবে ততই শিউলি ফুলের মতো ফুটে উঠবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা তোমরা একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, বেলনিটাকে যখন ঘোরাবে খুব সাবধানে ঘোরাবে, তেল যেন ছিটকে ওপরে না পড়ে। আস্তে আস্তে ঘোরাতে থাকবে। আমি ভিডিওটাকে খুব কেটে স্পিড করে দেখাচ্ছি, তাই তোমাদেরকে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ঘোরাতে আছি, কিন্তু এটা খুব আস্তে আস্তে বেলনিটাকে ঘোরাবে। যেহেতু তেলের কাজ করছো তাই খুব সাবধানে করে নেবে। এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবে ফুলগুলো ফুটে যাবে, তখন ঘোরা বন্ধ করে দেবে। একটার পর একটা নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর তোমাদের বড় সড়ো একটু প্যান নেওয়ার চেষ্টা করবে। বড় প্যান হলে তোমরা 7 থেকে 8টা একই রকমভাবে নাস্তা ভেজে নিতে পারবে। এবার বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিচ্ছি ফুলগুলোকে। আর দুই পাশই একটু কালার করে ভেজে নেব। একেবারে মুচমুচে কালার করে ভাজবে না, একটু হালকা কালার করে ভেজে নেবে। সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এর থেকে কালার করে ভাজতে যাবে না। 1 থেকে 1.5 কাপ ময়দা দিয়ে তোমরা অনেকগুলো নাস্তা বানিয়ে নিতে পারবে। আর খেতে হয় ভীষণই মজার বন্ধুরা। একবার হলে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি বলছি ছোট বড় সবাই পছন্দ করবে। এবার চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণে জল। আধা কাপ মতো জল দিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা গলে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এই সেরাটার মধ্যে কোনো একতার দুতার কোনো কিছুই আসবে না, জাস্ট চিনিটা গলে যাবে, তারপর নামিয়ে নেবে। দিয়ে দিচ্ছি একটা এলাচ। একটু নাড়াচাড়া করে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, এই গরম গরম সেরার মধ্যে আমি একটা করে ফুল দেব, আর উল্টে পাল্টে 1 মিনিট মতো সেরার মধ্যে রেখে উঠিয়ে নেব সেরাটাকে ঝরিয়ে। আর এইভাবেই সেরাটাকে ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নেবে। ডুবিয়ে রাখতে হবে না নাস্তাগুলো। 1 মিনিট একটু সেরার মধ্যে নাড়াচাড়া করলেই সেরাটা খুব সুন্দরভাবে ফুলের মধ্যে বা নাস্তার মধ্যে ঢুকে যাবে। একইভাবে সমস্ত নাস্তাগুলোকে সেরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা অবশ্যই খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে জামাই আপ্যায়নও করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।